নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মজরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে যে প্রশ্নটা করব, যে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সম্পত্তি বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের টিকিট না পাওয়া কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তা নিয়ে চা শ্রমিকদের মধ্যেও ক্ষোভ রয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে বার্লার একটু বোধহয় দেরিতে বোধোদয় হলো। আসলে বিষয়টা হচ্ছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চা শ্রমিকদের একটা কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে মালবাজারে। সারাদিন ধরে চা শ্রমিকরা যে আলোচনা করেছিলেন তার নির্যাসের নিয়ে তিনি পরের দিন তার বক্তব্য রাখেন, এবং সেটা চা শ্রমিকদের কথা থেকে উঠে এসেছিল যে জন বার্লা হোক বা মনোজ টিগ্গা হোক, এদের যে পরিবর্তন, চোখে যে দেখা যায় যে পরিবর্তন। আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম 2 দফায়, মানে পদযাত্রার পর 2 দফায় কেন্দ্রীয় মন্ত্রী এবং এমএলএ এমপিদের বাড়ির সামনে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান কর্মসূচি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তা বার্লার বাড়ির সামনেও কর্মসূচি হয়েছিল, টিগ্গার বাড়ির সামনেও কর্মসূচি হয়েছিল। জন বার্লার বাড়িতে যখন যাচ্ছি আমরা লক্ষ্মীপাড়া চা বাগানে, শুরুতে জিজ্ঞাসা করলাম যে এই জন বার্লার বাড়িটা কোন দিকে। তো এখনো মনে আছে, মানে একসঙ্গে অনেকে বলে উঠেছিলেন যে চা বাগানে সব একরকম বাড়ি পাবেন, একটাই রাজপ্রাসাদ আছে, সেটা জন বার্লা। আবার মনোজ টিগ্গাও তিনি আর চা শ্রমিক, আমরা তার বাড়ির সামনে, তার বাড়িটা এখন শহরে, মানে চা লাইনে আর তার বাড়ি নয়। এই যে পরিবর্তনগুলো হয়েছে, বা মানে এ তো চোখে দেখা যাচ্ছে, চা শ্রমিকরা তাদের চোখে দেখতে পাচ্ছেন। এবং মূল বিষয়টা হচ্ছে কি, ধরুন মাদারিহাট, যেখানে মনোজ টিগ্গা ক্যান্ডিডেট হয়ে জিতেছিলেন 2016 সালের বিধানসভায়, তো সেখানে আদিবাসী স্বর্ণা ময়দানে প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে মনোজ টিগ্গাকে জেতান, আমরা বন্ধ হওয়া ডানকানের 7টা চা বাগান অধিগ্রহণ করে নেব। পার্লামেন্টে গেজেট নোটিফিকেশন হয়েছিল 7টা চা বাগান অধিগৃহীত হবে। বাস্তব হলো একটা বাগানও অধিগৃহীত হলোই না, উল্টে সেগুলো আরো খারাপ অবস্থায় চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেগুলো খোলবার ব্যবস্থা হয়েছে। বা ধরুন এই যে মানে 1000 কোটি টাকা, 3 বছর হয়ে গেল, বাজেটে বলা হলো চা বলয়ে 1000 কোটি টাকা দেওয়া হবে। এ নিয়ে আমরা জন বার্লাকেও যখন প্রশ্ন করেছি আর যখন মনোজ টিগ্গাকেও প্রশ্ন করেছি, কেউ কোনো জবাব দেননি। কারণ 3 বছর আগে ঘোষিত হওয়া 1000 কোটি টাকার 1 টাকা কি 1 পয়সা হচ্ছে বাংলার চা বলয়ে আসেনি। এই যে মানে পরিস্থিতি, মানে এরা মন্ত্রী থেকেছেন, পরিষদীয় গুরুত্বপূর্ণ নেতা থেকেছেন, বিধায়ক থেকেছেন, কিন্তু চা বলয়ের প্রতি ধারাবাহিক যে বঞ্চনা, হয় যে 1000 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি, বা চা বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি, বা আরো যে সমস্যাগুলো রয়েছে, সে বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড নিয়ে যে প্রচন্ড সমস্যা রয়েছে, সেগুলো সমাধান না করার ক্ষেত্রে কেন্দ্রীয়, কারণ পিএফ দপ্তর তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, রাজ্য সরকারের অধীনস্থ পিএফ নয়। এরা এগুলো নিয়ে কোনোটাই কর্ণপাত করেননি। তো সেই কারণে এটা হচ্ছে ওই এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। তো এরা দুজনে দুজনকে দেখতে থাকুন। আমাদের প্রার্থী প্রকাশ চিকবরাই চা শ্রমিকদের, মানে তিনি ঘটনাচক্রে এখনো চা লাইনেই থাকেন, এমপি হয়েছেন রাজ্যসভা, তারপরে চা লাইনেই আছেন, চা বাগানেই আছেন। আর আমাদের এর মধ্যে একটা খুব বড় কর্মসূচি হলো টানা 11 দিন ধরে, স্বতঃস্ফূর্ত সারা চা শ্রমিকরা দিয়েছেন আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। আর আমরা খুব কনফিডেন্ট যে এই জন বার্লাদের বিরুদ্ধে, মনোজ টিগ্গাদের বিরুদ্ধে মানুষ চোখে দেখেছেন কি হয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে চা শ্রমিকরা ভোটে তার রায় দেবেন। ধন্যবাদ আপনাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, আর তার কি বক্তব্য সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, ইউটিউব এবং টুইটার দেখতে থাকুন, ফলো করতে থাকুন। আমার সঙ্গে ক্যামেরায় আজকে ছিলেন রবির ইসলাম।